এইভাবেই আমি অত সহজেই মনে রাখতে পারবো এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলির প্রত্যেকটির অপোজিট অ্যালফাবেট। আজকে আমি তোমাদের সামনে আরও একটি রিজনিংয়ের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, যেটি তোমাদের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই আবশ্যিক। সেটি হচ্ছে অপোজিট অ্যালফাবেট ট্রিক্স। খুবই দ্রুত তোমরা কিভাবে অ্যালফাবেটের অপোজিট অ্যালফাবেট ফাইন্ড করবে এই ক্লাসে আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, চলো এবার শুরু করা যাক। এই এ অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট আমাকে মনে রাখতে হলে এটা মনে রাখতে হবে যে এ টু জেড, এ টু জেড। আমি যদি এ টু জেড কথাটি মনে রাখি তাহলে আমি এস অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব হচ্ছে জেড। ঠিক আছে, এবার ধরো বি। বি অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট মনে রাখতে হলে আমাকে শব্দটি মনে রাখতে হচ্ছে বি ও ওয়াই, বয়। বয় শব্দটিকে আমি মনে রাখবো। আমি যদি বয় শব্দটি মনে রাখি তাহলে বি শব্দের বি অ্যালফাবেটের অপোজিট অ্যালফাবেট আমি পেয়ে যাব ওয়াই। ঠিক আছে, তাহলে বি এর অপোজিট হচ্ছে ওয়াই। ঠিক সেরকমভাবে এইখানে এর অপোজিট হচ্ছে জেড, এ টু জেড। ঠিক আছে, হয়ে গেল। বি এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে ওয়াই। ঠিক আছে, তারপর আসছে সি। সি যে অ্যালফাবেটটি আছে, সি অ্যালফাবেটের অপোজিট অ্যালফাবেট মনে রাখতে হলে আমাকে যে শব্দটি মনে রাখতে হবে সেটি হচ্ছে ক্রাক্স বাইক নামে এক ধরনের বাইক হয়। ঠিক আছে, সি আর ইউ এক্স, ক্র্যাক্স বাইক। এই ক্র্যাক্স বাইক শব্দটি আমি মনে রাখবো। ঠিক আছে, এই ক্র্যাক্স বাইক শব্দটি আমি যদি মনে রাখি তাহলে সি এর অপোজিট অ্যালফাবেটটি আমি তাহলে পেয়ে যাব এক্স। ঠিক আছে, সি এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে এক্স, আমি পেয়ে যাব। ঠিক আছে, তারপর হচ্ছে ডি। ডি ডি এর অপোজিট অ্যালফাবেট আমি মনে রাখতে হলে তাহলে আমি কোন শব্দটিকে মনে রাখবো? মনে রাখবো ডিল ওয়ালে। ঠিক আছে, ডি আই ডবল এল, ডিল ডব্লিউ এ এল ই, ডিল ওয়ালে। ডিল ওয়ালে শব্দটি যদি আমি মনে রাখি তাহলে আমি ডি এর অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব ডাব্লু। ঠিক আছে, এই ডি, এই ডাব্লু, ডিল ওয়ালে। ঠিক আছে, ডি এর অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব ডাব্লু। তারপর নেক্সট আসছে ই। ই ই অ্যালফাবেটটি আছে, ই অ্যালফাবেটের অপোজিট অ্যালফাবেট আমি যদি মনে রাখতে হয় তাহলে আমি মনে রাখবো এক ভিলেন। এক ভিলেন যে সিনেমা ছিল, ই কে, এক ভিলেন, বি আই এল এল ই আই এন। ঠিক আছে, এই এক ভিলেন শব্দটিকে আমি মনে রাখবো। এক ভিলেন যে সিনেমা ছিল, এই এক ভিলেন সিনেমাটাকে আমি মনে রাখলে তাহলে আমি ই এর অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব ভি। ঠিক আছে, ই অ্যান্ড এই ভি। ঠিক আছে, এবার হচ্ছে এফ অ্যালফাবেটটি আছে। এই যে এফ অ্যালফাবেটটি আছে, এই এফ অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট মনে রাখতে গেলে আমাকে তাহলে মনে রাখতে হবে ফর ইউ, এফ ও আর ফর ইউটাকে আমি এইভাবে ইউটা শুধু লিখবো। ঠিক আছে, এই ফর ইউকে যদি আমি মনে রাখি তাহলে এফ এর অপোজিট অ্যালফাবেট আমি পেয়ে যাব ইউ। ঠিক আছে, এই এফ আর এই ইউ, এফ ইউ, এফের অপোজিট অ্যালফাবেট হয়ে যাচ্ছে ইউ। ঠিক আছে, তারপরে হচ্ছে এফের পরে আসছে জি। ঠিক আছে, এই জি, জি অ্যালফাবেটের অপোজিট অ্যালফাবেট মনে রাখতে গেলে আমাকে মনে রাখতে হবে জিটি রোড, জিটি আর ও ডি। আমি যদি জিটি রোডকে আমি মনে রাখি তাহলে আমি জি এর অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব টি। ঠিক আছে, এই জিটি পাশাপাশি যে জিটি আছে, এই জিটির অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব। জিটি রোডকে মনে রাখলে জি এর অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব টি। ঠিক আছে, তারপর জি এর পরে আসছে এইচ। এইচ, এইচ যে অ্যালফাবেটটি আছে, এইচ অ্যালফাবেটের অপোজিট অ্যালফাবেট আমি মনে রাখতে হলে আমি মনে রাখবো হাই স্কুল, এইচ আই জি এইচ, হাই, এস সি এইচ ডবল এল, হাই স্কুল। হাই স্কুলকে যদি আমি মনে রাখি তাহলে আমি এইচের অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব এস। ঠিক আছে, এইখানে এইচ আর এই এস, তাহলে আমি হাই স্কুলকে আমি মনে রাখলে আমি এইচএস পেয়ে যাব। ঠিক আছে, তারপর আসছে
এইচের পর আসছে আই। আই আই যে অ্যালফাবেটটি আছে, আই অ্যালফাবেটের অপোজিট অ্যালফাবেট আমায় মনে রাখতে হলে আমাকে কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখতে হবে ইন্ডিয়ান রেলওয়ে। INDI, ইন্ডিয়ান রেলওয়ে। তাহলে আমি যদি ইন্ডিয়ান রেলওয়ে মনে রাখি, আই এর অপোজিট অ্যালফাবেট পেয়ে যাবো হচ্ছে আর। এই আর, এই আই, দ্য আই এর অপোজিট অ্যালফাবেট পেয়ে যাবো আর। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে হয়ে গেল। তারপর আয়ের পরে আসছে জে। জে জে এর অপোজিট অ্যালফাবেটটি মনে রাখতে হলে আমাকে মনে রাখতে হবে জ্যাক অ্যান্ড কুইন। ঠিক আছে, JACK, জ্যাক অ্যান্ড QUEEN। জ্যাক অ্যান্ড কুইন যদি আমি শব্দটি মনে রাখি, তাহলে আমি জে এর অপোজিট অ্যালফাবেট আমি পেয়ে যাব কিউ। ঠিক আছে, তারপর আসছে জে এর পরে আসছে কে। কে যে অ্যালফাবেটটি আছে, এই কে অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট মনে রাখতে গেলে আমি মনে রাখবো কলকাতা পুলিশ। KOLKTA, কলকাতা, POLIC, কলকাতা পুলিশ। কলকাতা পুলিশকে যদি আমি মনে রাখি, কলকাতা পুলিশ শব্দটি মনে রাখলে তাহলে আমি পেয়ে যাব কে এর অপোজিট অ্যালফাবেট হচ্ছে পি। ঠিক আছে, তারপর আসছে এল। ঠিক আছে, এল, KL। এল যে অ্যালফাবেটটি আছে, এল অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট আমি মনে রাখতে হলে আমি মনে রাখবো সবচেয়ে সুন্দর একটা কথা, LOVE। ঠিক আছে, এই লাভ শব্দটি আমি যদি মনে রাখি, তাহলে আমি পেয়ে যাব এল এর অপোজিট সব অ্যালফাবেটটি। এল এর অপোজিট অ্যালফাবেটটি হবে ও। ঠিক আছে, এই এল তার পাশেই ও। ঠিক আছে, তাহলে আমি এল এর অপোজিট অ্যালফাবেট পেয়ে গেলাম ও। তারপর আসছে এম। এম 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 যে অ্যালফাবেটটি আছে, এই এম অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট মনে রাখতে গেলে আমি মনে রাখবো MN। MN আমরা তো সাধারণত সবসময় বলি MN কথাটিতে আমরা বলি। তাহলে MN কথাটি যদি আমি মনে রাখি, তাহলে আমি পেয়ে যাব এম অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট পেয়ে যাব N। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে? এইভাবেই আমরা অতি সহজেই মনে রাখতে পারবো। এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলির প্রত্যেকটির অপোজিট অ্যালফাবেট। ঠিক একই রকমভাবে আমি যেমন প্রথম থেকে বললাম, এ থেকে যেমন জেড পর্যন্ত, এ থেকে যেমন এম পর্যন্ত বললাম, ঠিক সেরকমভাবে এম থেকে যদি তুমি এ পর্যন্ত বলো, ঠিক সেরকমভাবে তুমি যদি ধরো এন এর অপোজিট অ্যালফাবেট এম। ঠিক আছে, ঠিক সেরকম ডাব্লিউ এর অপোজিট ডি পেয়ে যাবো। ঠিক আছে, আমি যদি ডিলওয়ালে মনে রাখি, তাহলে আমি ডাব্লিউ এর অপোজিট যেমন ডি পেয়ে যাব, ঠিক সেরকম ডি এর অপোজিট আমি ডাব্লিউ পেয়ে যাব। ঠিক একইভাবে এখানে দেখো জিটি, যে জিটির শব্দটি যদি আমি মনে রাখি, তাহলে আমি যেমন জি এর অপোজিট অ্যালফাবেট যেমন টি পাচ্ছি, ঠিক একই রকমভাবে টি এর অপোজিট অ্যালফাবেট আমি জি পাবো। ঠিক আছে, এইভাবে আমরা অতি সহজেই মনে রাখতে পারবো যে এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলির কোন অ্যালফাবেটটির অপোজিট অ্যালফাবেট কোনটি। ঠিক আছে, আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগবে। এই ভিডিওটি এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর যদি তোমাদের অ্যালফাবেটের এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলির প্লেস ভ্যালু সম্বন্ধে ভিডিওর প্রয়োজন হয়, তাহলে আমার আগের ভিডিওটিতে দেখে নিতে পারো। ওই ভিডিওটিতে সমস্ত কিছু ডিটেলসে কোন এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেটগুলির কোন অ্যালফাবেট কোন প্লেসে অবস্থান করছে, সেইগুলি ডিটেলসে সমস্ত কিছু দেওয়া আছে।